বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহযুরুন। হে আমার পালনকর্তা, আমি আপনার নিকট তাদের উপস্থিতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আজকে আলোচনার বিষয় হলো মেরাজ। কোরআন থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে অনেক কোরআনিস্ট ভাই বোনেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের মিরাজের ঘটনাকে কাল্পনিক ও অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছেন। তাহলে নাস্তিকদের অবস্থা কি হতে পারে তার বলার অপেক্ষা রাখে না। মিরাজ সম্পর্কে আধুনিক কোরআন গবেষকদের ভুল ধারণা জন্মাবার প্রধান কারণ চারটি। কারণগুলির মধ্যে প্রথম কারণ হচ্ছে প্রচলিত হাদিস গ্রন্থে এই ঘটনার কাল্পনিক বিবরণ। দ্বিতীয়ত ৩২ নম্বর সূরার ৫ নম্বর আয়াতটির ভুল অনুবাদ। ৩ নম্বর কারণ হচ্ছে কোরআনের বিজ্ঞানভিত্তিক আয়াতগুলির ব্যাপারে অন্ধ ও বধির সাদৃশ আচরণ করা। আর ৪ নম্বর মিরাজ শব্দের প্রকৃত অর্থ ও কোরআনে এর ব্যবহার সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা। আধুনিক কোরআনিস্টগণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের মিরাজের ঘটনাকে অস্বীকার করেছেন, তাদের প্রথম অভিযোগ কোরআনে মিরাজ শব্দটি নেই। আসুন দেখা যাক তাদের এই অভিযোগ কতখানি সত্যি। আমরা জানি মিরাজ শব্দটি এক বচন আর এর বহু বচন হলো মারিজ, যা সরাসরি মারিজের ৩ নং সূরা মারিজের ৩ নং আয়াতের মধ্যে রয়েছে এবং সূরার নামটিও মারিজ। তাহলে মিরাজ শব্দটি কোরআনে নেই, এই উক্তি সম্পূর্ণ অর্বাচীন। দেখা যাক মিরাজ শব্দের অর্থ কি। ৭০ নং সূরা এর ৩ নং আয়াতে উল্লেখিত মারিজ শব্দটি আল আরজু, ঊর্ধ্বগমন করা, যার অর্থ ক্রিয়া মূল থেকে আরজা ইয়ারজু ভাবে গঠিত। জুমা ইসমে আলা সুগ্রা, অর্থাৎ বহু বচন ছোট যন্ত্রবাচক বা ছোট উপকরণবাচক বিশেষ্য, যার অর্থ ঊর্ধ্বগমনে ছোট বহন সমূহ। তাহলে মিরাজ শব্দের অর্থ দাঁড়ায় ঊর্ধ্বগমনের ছোট একটি বাহন, যার মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ঊর্ধ্বগমন করেছিলেন। আর এই বাহনের নাম অনুসারেই তার এই ঊর্ধ্বগমনের ঘটনার নাম হয়েছে মিরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে যে মহান রব আল্লাহ ঊর্ধ্বগমন করাবেন তার ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণীটি রয়েছে সূরা সাজদার ৫ নং আয়াতে। কিন্তু আয়াতটির অনুবাদ প্রচলিত অনুবাদ গ্রন্থে ভুল থাকার কারণে তা পাঠকদের বোধগম্য হচ্ছে না। আসুন এবারে আমরা আয়াতটি বিশ্লেষণ করি। আয়াতটি হচ্ছে ইয়াদাব্বারুল উমুর মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফাবি ইয়াউমি কানা মিকদারাল হাসানাতি মিম্মা তা'উদ্দুন। আয়াতে উল্লেখিত ইয়ারজু বার ক্রিয়াটি ওয়াহেদ মুজাক্কার, গায়ের মুজাক্কারে মারুফ অর্থাৎ থার্ড পারসন নাম পুরুষ, একজন পুংলিঙ্গ কর্তৃবাচ্য ভবিষ্যৎকালীন ক্রিয়া। আর থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন অর্থাৎ পুংলিঙ্গ বার্বের অর্থ তিনি ঊর্ধ্বগমন করবেন, ছাড়া অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নেই। আর এই তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তা সূরাটির ২ নং আয়াতটি প্রমাণ করে। অথচ কি আশ্চর্য, পুংলিঙ্গ বার্বটির অনুবাদ করা হয়েছে স্ত্রীলিঙ্গ দিয়ে। আর এই কারণেই আজ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের মিরাজ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। তাহলে ৩২ নং সূরার ৫ নং আয়াতটির অনুবাদ হলো, তিনি আল্লাহ আকাশ হইতে পৃথিবী পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে পরিচালনা করেন। যথাসময়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তাহার দিকে ঊর্ধ্বগমন করবেন এবং একদিনে যাহার পরিমাণ হবে তোমাদের হিসেবে ১,০০০ বছরের সমান।
এবার লক্ষ্য করুন, মানুষ যাতে রাসূল সালামুন আলা মুহাম্মদের ঊর্ধ্বগমনের ঘটনাটি অবিশ্বাস না করে, সেজন্য আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আকাশ ও পৃথিবীর মধ্যে যে কোনো এক ঘটনা ঘটবার ক্ষমতা তার রয়েছে। আর এই শীঘ্রই রাসূল সালামুন আলা মুহাম্মদ তার দিকে ঊর্ধ্বগমন করবেন। এরপরে মহান রব যে তথ্যটি দিয়েছেন সেটাই টাইম ডাইলেশনের থিওরি, বিজ্ঞানী আইনস্টাইনের টাইম ডাইলেশনের থিওরি অনুযায়ী গতিশীল কাঠামোগত সময় প্রসারিত হয়। আর মহান রব সেই কথাই জানিয়ে দিয়েছেন আয়াতের শেষ অংশে। আবার তা হলো যে দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ঊর্ধ্বগমন করবেন, সে দিনটি আমাদের হিসেবে বেড়ে 1000 বৎসরের সমান হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখুন, টাইম ডাইলেশনের এই থিওরি আবিষ্কৃত হয়েছে 1905 সালে, অথচ মহান রব তা কুরআনের প্রায় 1500 বছর আগে শুধুমাত্র প্রকাশই করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মিরাজে নিয়ে তা প্রমাণও করে দিয়েছেন যে তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আর এই ঘটনা প্রমাণ করে যে আল কুরআন মহাপরাক্রমশালী মহান রব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ। অথচ আমাদের কিছু কোরআন গবেষক রাসূল মুহাম্মদের মিরাজ ঘটনা অস্বীকার করে কোরআনের এই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্যটাকে অস্বীকার করেছেন। এটা কি কুফরি নয়? আর যারা কুফরি করে আল্লাহ তাদের সঠিক জ্ঞান দেন না এবং সৎপথে পরিচালিত করেন না। হে আমাদের রব, আমাদের পাপ ও সীমালঙ্ঘন ক্ষমা করুন আর আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। দ্বিতীয় কারণ, দ্বিতীয় অংশে 17 নম্বর সূরায়ের 1 থেকে 2 নম্বর আয়াত, 53 নম্বর সূরায়ের 1 থেকে 18 নম্বর আয়াতের বিশ্লেষণ সহ বাকি বিষয়ে ভুল ধারণা ভেঙে দেওয়ার চেষ্টা করব ইল্লা ইয়াশা আল্লাহ। আজকে প্রথম পর্বে এখানেই সমাপ্ত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।